জ্বালানি তেলের সংকট বা দাম বাড়ার শঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও দেখা গেছে প্রাইভেট কার মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। কোনো কোনো পাম্পে গাড়ির লাইন কয়েক কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়। এদিকে জ্বালানি মন্ত্রী বলেছেন, দেশের তেলের কোনো সংকট নেই, অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। ইমরান শেখের রিপোর্টে বিস্তারিত। দেশে জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে গতকাল বিভিন্ন যানবাহনের জন্য দিনপ্রতি তেলের পরিমাণ নির্ধারণ করে দেয় বিপিসি। নির্ধারিত মাত্রায় তেল দেওয়া শুরু হলেও আজ সকাল থেকেই পাম্পে পাম্পে ছিল গাড়ির দীর্ঘ লাইন। অল্প সময়ের মধ্যেই কয়েকটি ফিলিং স্টেশনে অস্বাভাবিক চাপ তৈরি হয়। কোথাও কোথাও জ্বালানি শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও দেখা দেয়। তেলের পরিমাণ নির্ধারিত থাকলেও পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের লাইন ছিল কয়েক কিলোমিটার পর্যন্ত। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। রাইড শেয়ার করে এরা তো পুরো দিনটা পার হয়ে যাচ্ছে তেলের জন্য, তাও আবার 2 লিটার তেলের জন্য 2.5 ঘন্টা করে সময় দিতে হয়। 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে তাহলে সারাদিন কাজ করবো কি? বাঙালি কোনো রকমের সংকট না, কে বলেছে সংকট? ফিলিং স্টেশনগুলো বলছে প্রয়োজনের তুলনায় গ্রাহকরা বেশি জ্বালানি কেনার কারণে কৃত্রিম সংকট দেখা দিয়েছে। গত বৃহস্পতিবারে তেল আনছে, গতকাল রাত্র, আজকে রাত্র পর্যন্ত বিক্রি করছি, শেষ হয়ে গেছে। কালকে ছাড়া তো তৈল পাবো না, আজকে তো সরকারি হলিডে, কালকে ডিপো থেকে তৈল পাবো, তারপরে দেওয়া যাবে, তার আগে তো দেওয়ার কোনো অপশন নাই। সরকারি যেরকম নিয়ম ছিল এরকম দেওয়া ছিল, দিতে দিতে এখন পুরো মেশিন অফ। আর গ্রাহকদের অভিযোগ, ফিলিং স্টেশনগুলো তেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করছে। দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করার দাবি তাদের। আমার কাছে মনে হচ্ছে সিন্ডিকেট তেল আছে, দিতেছে না। 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়ালে কেন তেল নাই? প্রতিদিন তো তেল লাগবেই, কারণ একটা পালসার মোটরসাইকেল 2 লিটার তেল প্রতিদিনে হয় না। 2 ঘন্টার উপরে হবে দাঁড়িয়ে আছি, শাওরা থেকে সিরিয়াল ধরছি। আমার লাইফে 40 বছর এরকম তেলের সিরিয়াল আর দেখি নাই। এদিকে জ্বালানি মন্ত্রী বলেন, সরকারের হাতে বর্তমানে যথেষ্ট তেল মজুদ রয়েছে, কোনো সংকট নেই। গতকালকে বলেছে যে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছে এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরো 2টা ভেসেল আসছে। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য যানবাহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। হিসাব করে চলতে হবে। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।